হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মেহেরুন কিচেন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমি আপনাদের সাথে আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে থাকছে নরসিংদীর বিখ্যাত নকশি পিঠা। তো দেখুন, এখানে আমরা কিন্তু চাউলের গুঁড়ো গরম পানিতে সুন্দর করে কাই করে নিয়েছিলাম। এখন এই কাইগুলো ভালোভাবে আমরা হাত দিয়ে মতে নিচ্ছি। তো বাড়িতে আমরা যেভাবে রুটি বানাই সেভাবে গোল রাউন্ড একটা শেপ করে নিচ্ছি। এখন পিঠার সাইজে ভালোভাবে আমরা ছোট ছোট করে রুটি বানিয়ে নিচ্ছি। চারোপাশ কিন্তু সমান থাকতে হবে, এক পাশ ভারী এক পাশ পাতলা করা যাবে না। দেখুন, আমাদের রুটিটা কিন্তু এমন হবে। এখন রুটিটার মধ্যে কিছুটা তেল মিশিয়ে নিচ্ছি। এখন একটা মোটকার সাহায্যে ডিজাইনটা তুলে নিচ্ছি। এখন এই ছাপেই আমরা ডিজাইনগুলো তুলব। এই পিঠাগুলো কিন্তু আমরা অনেকেই পছন্দ করি, কিন্তু অনেকেই আছে এই পিঠাগুলো তৈরি করতে পারে না। তো অবশ্যই যারা আপনারা এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই ট্রাই করবেন এই পিঠাগুলো তৈরি করার। একবার না হোক আপনারা আরেকবার চেষ্টা করলে দেখবেন ঠিকই এই পিঠাগুলো তৈরি হয়ে যাবে। তো দেখুন, এক সাইডে আমাদের ফুলগুলো করা হয়ে গেলে আরেক সাইডে কিন্তু আমরা সাইডের কেরিগুলো কেটে নিচ্ছি। অবশ্যই এই পিঠাগুলো একা বানানো যায় না, সাথে যদি দু একজন থাকে তাহলে কিন্তু বানাতে অনেক সুবিধা হয়। আর আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই এটা বানাবেন। আর আপনাদের কাছে যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখুন, এখানে কিন্তু আমরা আগে অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছিলাম। ডিজাইনগুলো কিন্তু এক একটা ডিজাইন এক এক রকম। ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে। আপনাদের কাছে ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবেন। এখানে আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছিলাম, আর এখন পিঠাগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু কম আঁচে ভেজে নেব, বেশি কিন্তু পাওয়ার বাড়ানো যাবে না, তাহলে পিঠাগুলো পুড়ে যাবে আর ভিতর থেকে কিন্তু সিদ্ধ হবে না। তো আমাদের পিঠাগুলো এক সাইড ভাজা হয়ে গেলে অপর সাইড আমরা উল্টে দিচ্ছি। আর আমি পিঠার কালারগুলো কিন্তু ব্রাউন কালার করে নিচ্ছি। এখানে আমি একটা করে আপনাকে ভেজে দেখাচ্ছি। আমি আবার যখন এই পিঠাগুলো পাক দিব তখন কিন্তু আমি আরেকবার ভেজে নেব। তো আমার এই পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি পিঠাগুলো তুলে নিচ্ছি। তো আমি আরও কিছুটা পিঠা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। কম আঁচে পিঠাগুলো ভেজে নিলে কিন্তু পিঠাগুলো অনেক মচমচা হয়, খেতেও খুব ভালো লাগে। আমি সবগুলো পিঠাই কিন্তু এরকম করে ভেজে নিয়েছি। আর অবশ্যই পিঠাগুলো কিন্তু আপনারা ডুবো তেলে ভাজবেন। এই পিঠাগুলো আমরা তুলে নিচ্ছি। তো আপনারা
অবশ্যই কিন্তু জানাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন। দেখুন হয়ে গেছে আমাদের আজকের নরসিংদীর ঐতিহ্যবাহী নকশি পিঠা। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।